আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কসের ৭ম ক্লাস। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ওএসআই মডেল নিয়ে। আজকে আমরা আলোচনা করব টিসিপি/আইপি মডেল নিয়ে। তো আজকে আলোচনায় থাকবে টিসিপি/আইপি মডেল, সেটার এক্সপ্লেনেশন, ফাংশন, তারপর হচ্ছে কি প্রোটোকলস, ওএসআই ভার্সেস টিসিপি/আইপি, এটার একটা কম্পারিজন করার চেষ্টা করব এবং ফাইনালি একটা সামারি দেব যে টিসিপি/আইপি মডেল নিয়ে একটা ফাইনাল সামারাইজেশন দিব। আচ্ছা, প্রথমে যদি আসি যে হোয়াট ইজ টিসিপি/আইপি মডেল। তো টিসিপি/আইপি মডেল কি? তো টিসিপি/আইপি মডেল হলো একটি নেটওয়ার্কিং মডেল যা কম্পিউটার ও অন্যান্য ডিভাইসগুলোর মধ্যে ইন্টারনেট ও নেটওয়ার্ক কমিউনিকেশন পরিচালনা করে। এটি দুটি প্রধান প্রোটোকলের সমন্বয়ে গঠিত। দুটি প্রধান প্রোটোকল হচ্ছে, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে কি আইপি। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যেটা হচ্ছে ডেটার যে নির্ভরযোগ্য ট্রান্সমিশন সেইটা নিশ্চিত করে। আর একটা হচ্ছে আইপি, এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, যেটা হচ্ছে ডেটার গন্তব্য নির্ধারণ ও রাউটিং নিশ্চিত করে। তো আমরা টিসিপি/আইপি মডেলের ফাইনাল ডেফিনেশন থেকে আমরা কি পাই যে টিসিপি/আইপি মডেল হলো একটি নেটওয়ার্কিং মডেল যা কম্পিউটার ও অন্যান্য ডিভাইসের মধ্যে ইন্টারনেট বা নেটওয়ার্ক কমিউনিকেশন পরিচালনা করে। আর এর দুটি প্রোটোকল আছে, একটা হচ্ছে টিসিপি প্রোটোকল আর একটা হচ্ছে কি আইপি প্রোটোকল। আর এটা হচ্ছে 4টা লেয়ার দ্বারা গঠিত। যে এই 4টা লেয়ার ভেতরে যে 4টা লেয়ারের সাথেই যে কম্পিউটারের যে ডিভাইসগুলো আছে, কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কের সাথে কানেক্টেড যে ডিভাইসগুলো আছে সেটা কমিউনিকেট করে ওভার দ্য ইন্টারনেট। হ্যাঁ, আচ্ছা, এখন টিসিপি/আইপি মডেল কখনো কখনো 4টা, কখনো কখনো 5টা লেয়ার বলে, বাট এটা মেইনলি হচ্ছে যে আগে যে অরিজিনালটা ছিল সেখানে হচ্ছে টিসিপি/আইপি মডেল হচ্ছে 4টা। সেটা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাক্সেস, ইন্টারনেট, ট্রান্সপোর্ট এবং অ্যাপ্লিকেশন। আর আপডেটেড ভার্সনে হচ্ছে কি অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট, ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল। তো এইখানে এই যে ডেটা লিঙ্ক আর ফিজিক্যাল, এটা সম্পূর্ণটাকে করছে কি নেটওয়ার্ক অ্যাক্সেস। ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল এই লেয়ারটাকে সম্পূর্ণ যে অরিজিনাল যে টিসিপি/আইপি সেটা এখানে কি এটা পুরোটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস। বাকি যেগুলো আছে সেগুলো একদম সেমই আছে। তো টিসিপি/আইপি মডেলের আমরা কি পেলাম যে অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট আর নেটওয়ার্ক অ্যাক্সেস। আর যদি আমাদের আপডেটেড ভার্সন বলে সেখানে হচ্ছে অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট, ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল। এখন আমরা প্রতিটা লেয়ারের আলাদা আলাদা এক্সপ্লানেশন করব এবং বোঝার চেষ্টা করব। তো প্রথমে যদি আসি যে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার, যেটা দেখাইলাম যে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, যেটা হচ্ছে ফিজিক্যাল এবং ডেটা লিঙ্ক লেয়ার। আমি আরো একবার দেখাচ্ছি, এই যে ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল এই দুইটা লেয়ারের সমন্বয়ে একটা লেয়ার গঠিত হয়, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। এটা হচ্ছে টিসিপি/আইপি অরিজিনাল মডেলের, আর আপডেটেড মডেলে এই দুটো আলাদা করা। বাট অরিজিনাল মডেলে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার ভিতর দুইটা থাকে, ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল। তো এটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার, এই যে ফিজিক্যাল এবং ডেটা লিঙ্ক লেয়ার। এখন এই ফিজিক্যাল এবং ডেটা লিঙ্ক লেয়ার নিয়ে কিন্তু আমরা ওএসআই মডেলে কিন্তু পড়াশোনা করেছি। তারপরও আরো একবার এই যে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার টিসিপি মডেলের সেইটা একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে যেহেতু নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার ফিজিক্যাল এবং ডেটা লিঙ্ক থাকবে, তো ওয়েবসাইট আমরা পড়েছিলাম যে ফিজিক্যালে কি থাকে, ফিজিক্যাল হার্ডওয়্যার থাকবে, যেমন এনআইসি, রাউটার, সুইচ ব্যবহার করে ডেটা পাঠানো, গ্রহণ করা। তারপর হচ্ছে যে ওএসআই মডেলের ফিজিক্যাল এবং ডেটা লিঙ্ক লেয়ারে যে এটা সমতুল্য, এবং ওই যে ম্যাক অ্যাড্রেস, ম্যাক ঠিকানা ব্যবহার করে ডিভাইস শনাক্ত করা। হ্যাঁ, তো আমরা ফাইনালি এটা ফাংশন হিসেবে আমরা কি বলতে পারি, যেটা হচ্ছে যে ফিজিক্যাল হার্ডওয়্যার, এনআইসি, রাউটার, সুইচ ব্যবহার করে ডেটা পাঠানো, গ্রহণ করা। এবং এটা হচ্ছে যে ওএসআই মডেলের ফিজিক্যাল এবং ডেটা লিঙ্ক লেয়ারের সমতুল্য। আর এটা হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে বা হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে ডিভাইস শনাক্ত করা। এরপর যদি এর কিছু কি প্রোটোকলস দেখি, তো সেখানে আছে যে এই যে ইথারনেট, যেটা হচ্ছে মানে তারযুক্ত যেটা সংযোগ। তারপর হচ্ছে ওয়াইফাই, যেটা ওয়্যারলেস কমিউনিকেশন।
তারপর হচ্ছে টোকেন রিং, আমাদের যে পুরাতন যে ল্যান্ড টেকনোলজি আছে সেগুলো হচ্ছে টোকেন রিং। তারপর হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, যেটা হচ্ছে কমিউনিকেশন বিটুইন টু নোডস, দুইটা নোটের সাথে যে কমিউনিকেশন করে পয়েন্ট টু পয়েন্ট। তারপর হচ্ছে ফ্রেম রিলে হচ্ছে ডাটা ট্রান্সমিশন ইন ওয়ান, এই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে যে ডাটা ট্রান্সমিশন হয় এখানে যে ফ্রেম রিলে, ঠিক আছে। তো এটার কি প্রোটোকলস কি আছে, সেটা হচ্ছে ইথারনেট, ওয়াইফাই, টোকেন রিং, আর পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল এবং ফ্রেম রিলে। এরপর যদি আমরা আসি ইন্টারনেট লেয়ারে, তো ইন্টারনেট লেয়ার কি? ইন্টারনেট লেয়ার হচ্ছে যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে ডাটা সঠিক গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে। এটা হচ্ছে ইন্টারনেট লেয়ারের একটা ফাংশন বা কাজ। তারপর হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে ডাটা ফরওয়ার্ডিং ও রাউটিং করে। তারপর হচ্ছে সঠিক প্যাকেটের বেস্ট যে পাথ সেটা নির্বাচন করে। তো ইন্টারনেট লেয়ার ফাংশনগুলো কি, যেটা এইমাত্র বললাম, যে রেসপন্সিবল ফর লজিক্যাল অ্যাড্রেসিং অ্যান্ড প্যাকেট রাউটিং। হ্যাঁ, আইপি অ্যাড্রেস ব্যবহার করে সঠিক গন্তব্যে যে ডেটা যে পৌঁছায় সেটা হচ্ছে ইন্টারনেট লেয়ার একটা কাজ। তারপর হচ্ছে এনশিওর দ্য ডেটা প্যাকেটস রিচ দ্য কারেক্ট ডেস্টিনেশন অ্যাক্রস ডিফারেন্ট নেটওয়ার্ক। আলাদা আলাদা নেটওয়ার্কের ভিতরে ডেটা যে একদম শিওর যে ডেস্টিনেশনে গেছে সেটা এনশিওর করে। তারপর হচ্ছে সব থেকে বেস্ট পাথ যে কোনটা ডাটা ট্রাভেল করার জন্য সেটা ডিটারমাইন করে দেয়। এটা হচ্ছে ইন্টারনেট লেয়ারের কাজ। এবং ইন্টারনেট লেয়ারের কিছু প্রোটোকল আছে, সেটা হচ্ছে আইপি, আইসিএমপি, আর্প আর আর আর্প, ঠিক আছে। তো আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, যেটা হচ্ছে অ্যাসাইন অ্যাড্রেস অ্যান্ড রাউট প্যাকেটস, ঠিক আছে, যে কোন অ্যাড্রেসে যে ডেটাগুলো যাবে এবং প্যাকেটগুলো যে কোন পথে সেন্ড হবে সেটা অ্যাসাইন করে দেয়। আইসিএমপি হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, যেটা হচ্ছে যে সেন্ড ইরর মেসেজেস অ্যান্ড অপারেশনাল ইনফরমেশন, ঠিক আছে। যে মানে এই আইসিএমপি কি করে, যে ইরর মেসেজ বা অপারেশনাল যে ইনফরমেশনগুলো থাকে সেইটার যদি কোনো ইরর হয় তো সেইটা মানে অর্থাৎ ডেস্টিনেশনে যদি আনরিচেবল হয় সেইটার ইনফরমেশন বা ইরর যে মেসেজটা সেটাও দেয়। তারপর হচ্ছে আর্প হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এটা হচ্ছে যে আর্পের কাজ হচ্ছে, যেটা হচ্ছে আইপি অ্যাড্রেসে ম্যাক অ্যাড্রেসে রূপান্তর করে। তারপর হচ্ছে আরআপ, সেটা হচ্ছে রিভার্স অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, যা ম্যাক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেস খুঁজে বের করে। আর্প এবং আরআপ নিয়ে আমাদের আসলে একটা ক্লাস আসবে, তো যেখানে আমরা এই দুটো সম্বন্ধে একটু বোর্ড আলোচনা করব। তো তা আবার যদি কি প্রোটোকলস গুলো বলি ইন্টারনেট লেয়ারে, সেখানে হচ্ছে আইপি, আইসিএমপি, আর্প আর আরএআরপ, ঠিক আছে। এরপর যদি আসি ট্রান্সপোর্ট লেয়ারে, তো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে কি, ট্রান্সপোর্ট লেয়ারের ডাটা ট্রান্সমিশন নিয়ন্ত্রণ করা। এখানে হচ্ছে প্রোভাইডস ইন টু এন্ড কমিউনিকেশন বিটুইন ডিভাইসেস, ঠিক আছে। এটা ইন টু এন্ড কমিউনিকেশন করবে ডিভাইসের ভিতরে, ঠিক আছে। তারপর হচ্ছে এনশিওরস রিলায়েবল ফর কানেকশনলেস ডেটা ট্রান্সমিশন ডিপেন্ডিং অন দ্য প্রোটোকল ইউজড। মানে হচ্ছে যে নির্ভরযোগ্য বা দ্রুত ডেটা ট্রান্সমিশন করার জন্য যে প্রোটোকল থাকে সেই প্রোটোকলগুলো ইউজ করে, ঠিক আছে। এটা হচ্ছে যে এনশিওরস রিলায়েবল অর কানেকশন লেস ডেটা ট্রান্সমিশন। হ্যাঁ, এটা হচ্ছে যে নির্ভরযোগ্য এবং কানেকশন লেস যে ডেটা ট্রান্সমিশন, যেমন হতে পারে ওয়াইফাই, ঠিক আছে। এখানের যে ডেটা ট্রান্সমিশন এটা হচ্ছে ডিপেন্ড করে অন দ্য প্রোটোকল ইউজড, যে প্রোটোকলটা ইউজ করতেছে সেই প্রোটোকলের উপর এটা নির্ভরশীল। আর হচ্ছে ম্যানেজেস ইরর ডিটেকশন, ফ্লো কন্ট্রোল অ্যান্ড কনজেশন কন্ট্রোল। এই যে ইরর ডিটেকশন এবং কনজেশন কন্ট্রোল, এইটা কি করে, এটা ও ম্যানেজ করে বা পরিচালনা করে। তো এই ইরর ডিটেকশন, ফ্লো কন্ট্রোল এবং কনজেশন কন্ট্রোল নিয়ে আমরা ওএসআই মডেলে আলোচনা করেছি। তো প্রিভিয়াস ভিডিওটা একটু দেখে নিব, যে ইরর ডিটেকশন এবং ফ্লো কন্ট্রোল এবং কনজেশন কন্ট্রোল সম্বন্ধে আইডিয়া নেওয়ার জন্য। এরপর যদি আসি এর কি প্রোটোকল আছে, তো সেগুলো হচ্ছে যে টিসিপি, একটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর একটা হচ্ছে ইউডিপি, যেটা হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। তো টিসিপি কি? টিসিপি হচ্ছে যে এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড, নির্ভরযোগ্য ও সংযোগ ভিত্তিক যোগাযোগ করতে পারে। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট সিস্টেম ব্যবহার করে ডেটা সঠিকভাবে পৌঁছেছে কিনা তা যাচাই করে, এবং ওয়েব ব্রাউজিং, ইমেইল, তারপর ফাইল ট্রান্সফার, এগুলা টিসিপি দিয়ে করে থাকে। হ্যাঁ, এরপর যদি আসি ইউডিপিতে, ইউডিপি হচ্ছে ইউজার ডেটাগ্রাম, যেখানে হচ্ছে যে দ্রুত কিন্তু অনির্ভরযোগ্য সংযোগ। হ্যাঁ, তারপর হচ্ছে কম লেটেন্সি হওয়ার কারণে লাইভ স্ট্রিমিং, ভিডিও কল, অনলাইন গেমিং ইত্যাদিতে ব্যবহৃত হয়। তো
তো এগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক আগে আলোচনা করছি, এই যে ভিওআইপি, ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। এবং এটা যদি একদম সর্বশেষ বা 4 নম্বর লেয়ারে যদি আসি, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে যে ব্যবহারকারীর সাথে সরাসরি সংযোগ করে। অ্যাপ্লিকেশন লেয়ার কি করে? ব্যবহারকারীর সাথে সরাসরি সংযোগ করে। তারপর হচ্ছে নেটওয়ার্কের যে সেবাগুলো থাকে, যেমন ওয়েব ব্রাউজিং, ইমেল, ফাইল ট্রান্সফার, এটা প্রদান করে কে? অ্যাপ্লিকেশন লেয়ার। আর এটা হচ্ছে ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন এবং সেশন লেয়ারের সমতুল্য হচ্ছে ফুলি অ্যাপ্লিকেশন লেয়ারটা। তাই আমরা কি শিখলাম? যে ওএসআই মডেলের যে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন এবং সেশন যে লেয়ারটা আছে, এটার টোটাল তিনটার সমান হচ্ছে এই টিসিপি/আইপি মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারটা। এরপর যদি আসি এর গুরুত্বপূর্ণ প্রোটোকল নিয়ে, তো সেখানে আছে এইচটিটিপি, যেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটাকে আমরা ওয়েব ব্রাউজিং এর জন্য ইউজ করি। তারপর হচ্ছে এইচটিটিপিএস, যেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, ঠিক আছে। এটা হচ্ছে এনক্রিপ্টেড ওয়েব ব্রাউজিং করে এটা দ্বারা। তারপর হচ্ছে এফটিপি, সেটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা দ্বারা আমরা ফাইল আপলোড বা ডাউনলোড করতে পারি। তারপর হচ্ছে এসএমটিপি, এটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, যেখানে ইমেল পাঠানো হয়। তারপর হচ্ছে পপ3 আইম্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে ইমেল যে রিসিভ করি, সেটা হচ্ছে পপ3 এবং আইম্যাপ এই প্রোটোকল দ্বারা। তারপর হচ্ছে যে ডিএনএস, যে ডোমেন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করা। তারপর হচ্ছে টেলনেট এবং এসএসএইচ, যেটা হচ্ছে রিমোট লগ ইন সার্ভার ব্যবস্থাপনা। তো আমরা এই যে অ্যাপ্লিকেশন লেয়ারের কি পাইলাম, কিছু প্রোটোকল পাইলাম, সেটা হচ্ছে এইচটিটিপিএস, এফটিপি, এসএমটিপি, পপ3, ডিএনএস এবং টেলনেট ও এসএসএইচ। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। এরপর যদি আমরা ওএসআই ভার্সেস টিসিপি এই দুটো যদি একটু কম্প্যারিজন করে থাকি, ওএসআই ভার্সেস টিসিপি এটার যদি কম্পারিজন আমরা করে থাকি, এবং অনেক সময় যারা কম্পিউটার নেটওয়ার্কস যাদের সাবজেক্ট আছে, অনেক সময় কিন্তু এইসব কোশ্চেন আসছে যে ওএসআই এবং টিসিপির ডিফারেন্সিয়েট করো, বা এই দুইটার যে কি বর্ণনা আছে সেগুলো করো, ঠিক আছে। তো আমরা যদি এখানে যদি দেখি, তো এখানে টিসিপি মডেলে এই যে অ্যাপ্লিকেশন লেয়ারটা, এটা কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, 3টে লেয়ার ওএসআই মডেলে, এবং টিসিপি/আইপি মডেলে কিন্তু একটা লেয়ার, সেটা সম্পূর্ণটা অ্যাপ্লিকেশন লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে সেইমই আছে। নেটওয়ার্ক লেয়ার, এইখানে টিসিপি/আইপি মডেল, এটা কি বলে? ইন্টারনেট লেয়ার। এবং সর্বশেষে ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল, এই দুইটা লেয়ার দিয়ে একটা লেয়ার, সেটা হচ্ছে কি? নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশন লেয়ার ও হচ্ছে ওএসআই মডেল 3টে লেয়ারের একটা সমতুল্য টিসিপি/আইপি মডেলে। ওএসআই মডেলে কি? অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, এই 3টার সমতুল্য হচ্ছে আমাদের টিসিপি/আইপি মডেলের অ্যাপ্লিকেশন লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার সেমই আছে, আমাদের নেটওয়ার্ক লেয়ার এবং ইন্টারনেট লেয়ার সেমই আছে, এবং ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল, এই দুইটা লেয়ার হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। তো আমি যদি আরেকবার বলি, সেটা হচ্ছে যে ওএসআই মডেলে থাকে 7টা স্তর, টিসিপি/আইপি মডেল থাকে 4টা স্তর। ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, ঠিক আছে, এই 3টা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এবং অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি? যেটা হচ্ছে ব্যবহারকারীর সাথে সরাসরি সংযোগ করে। এরপর যদি আসি ট্রান্সপোর্ট লেয়ার ওএসআই মডেলের, সেই ওএসআই মডেলের ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে টিসিপি/আইপি মডেলের ট্রান্সপোর্ট লেয়ার, যেটা হচ্ছে নির্ভরযোগ্য ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করে। এরপর যদি আসি ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ার এবং টিসিপি/আইপি মডেলের যদি ইন্টারনেট লেয়ার, সেখানে কি করে? আইপি অ্যাড্রেস ও রাউটিং পরিচালনা করে। এবং ওএসআই মডেলের সর্বশেষ যে স্তর, সেটা হচ্ছে ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল, এই দুইটা লেয়ার থেকে টিসিপি/আইপি মডেলে একটা লেয়ার, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার, যেটার কাজ হচ্ছে ফিজিক্যাল মিডিয়ার মাধ্যমে ডেটা পাঠানো। তো আশা করি ওএসআই ভার্সেস টিসিপি নিয়ে যদি ফিউচার যদি কোনো কোশ্চেন আসে, সেগুলো আসলে পারা যাবে। এরপর যদি আমরা একটা ফাইনাল সংক্ষিপ্ত পরিসরে যদি একটা সামারি দেই, তো সেখানে হচ্ছে যে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার, যেটা হচ্ছে হার্ডওয়্যার ও মিডিয়ার মাধ্যমে ডেটা পাঠায়। তারপর হচ্ছে ইন্টারনেট লেয়ার, যেটা হচ্ছে আইপি অ্যাড্রেস এবং রাউটিং পরিচালনা করে। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, যেটা হচ্ছে টিসিপি ইউটিপি ব্যবহার করে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করে। তারপর হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ার, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক পরিষেবা প্রদান করে, যেমন এইচটিটিপি, এফটিপি, ডিএনএস ইত্যাদি।
তো এটা হচ্ছে মানে পুরাই একটা সামারি। আর একটা বিষয় হচ্ছে যে টিসিপি/আইপি মডেলের ইন্টারনেট ভিত্তি এবং এটি ব্যবহারিক যে নেটওয়ার্কিং ও কমিউনিকেশনের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মানে টিসিপি/আইপি মডেলটা হচ্ছে ইন্টারনেটে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এটার যে নেটওয়ার্কিং এর ভিতরে কমিউনিকেশনের জন্য, নেটওয়ার্কিং ও কমিউনিকেশনের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টিসিপি/আইপি মডেল। আর এটার আরেকটা অ্যাডভান্টেজেস হচ্ছে যে এটা হচ্ছে আহ, বাস্তব নেটওয়ার্ক যোগাযোগের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর এটি ইন্টারনেটের মূল ভিত্তি হিসেবে কাজ করে। আর ওএসআই মডেলের তুলনায় সুবিধাজনক, সহজ ও কার্যকারী। তো এই ছিল আজকের টিসিপি/আইপি মডেল নিয়ে লেকচার। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের নেটওয়ার্কিং নিয়ে আরো অনেক অ্যাডভান্স টপিক আসবে। তো আপনারা এই চ্যানেলে স্টে টিউন থাকুন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।